আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার গরুর পায়া বা নিহারি রান্না করে দেখাবো। আজকে নতুন একটা টেকনিক সহকারে, তো ওই জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই জন্য আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি। আমি এখানে 2টা পায়া নিয়ে নিয়েছি। আজকে পায়াগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি নিয়েছি, যেন কোনো ধরনের কোনো পশম না থাকে। পর্দাগুলো ফেলে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা বড় পাতিলার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ পায়া তো একটু বেশি করে ঝোল দিতে হয়, এই জন্য বড় একটা পাতিলার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আমি যেই আদা রসুনটা দিব এটার মধ্যেও বাটা জিরা আছে, এই জন্য একটু কম দিয়েছি। এরপর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ তেল। এরপর এই যে আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু জিরা বাটা আছে। এরপর আরেকটা আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি যে ছোটো ছোটো বাটির মধ্যে রেখে দিই, এই জন্য এইভাবে একদম সুন্দর করে গোল গোল করে যখন আমার প্রয়োজন হয় আমি দিয়ে দিই। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটা আমার হাতে বানানো গরম মশলা, আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এই যে এটা হলো একটা টেকনিক, যে টেকনিকের কথা আমি বলেছি, যে আপনারা অবশ্যই গরু পায়া রান্না করার সময় কিন্তু সলিড কিছু মাংস দিয়ে দিবেন, তাহলে খেতে বেশি মজা হবে। তো আমি এখন সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাংসটা দেওয়ার জন্য, মাংসটা যখন একদম নরম সফট হয়ে যাবে তখন আপনারা চাইলে একটু মাংসগুলো উঠিয়ে হাত দিয়ে ডলে তারপর একদম জোড়া মাংসের মতো বানিয়ে দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার টেস্টটা অনেক বেশি বাড়বে। তো আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিব, কারণ আমি এটাকে অনেকক্ষণ জাল করে নেব। আপনারা তো জানেন যে গরুর পায়া অনেক জাল করতে হয়। তো আমি যে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য চুলায় দিয়ে দিব। আর কোনো কাজ নেই এখন আমাদের লো হিটে রান্না করতে হবে প্রায় 2 ঘন্টার মতো। আমি চুলায় এখন একদম লো হিটে, তারপর বলক এনে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম লো হিটে 2 ঘন্টার জন্য। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পায়াগুলো এখন কি পর্যায়ে আছে। আমি আরও জাল করে নিব, আরও 1 ঘন্টার মতো জাল করে নিব, জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত একদম হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমাদেরকে এই পায়াটা রান্না করতে হবে। আপনারা যদি চান এই পর্যায়ে, যদি ঝোলটাকে আরও ঘন খেতে চান, তাহলে কিন্তু একটু আটা গুলিয়ে দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু ভালো লাগবে খেতে। এর আগে আমার পায়ের একটা রেসিপি আছে, ওটাতে কিন্তু আমি আটা গুলিয়ে দিয়েছি ঝোলটাকে ঘন করার জন্য। তো আজকে আমি দিব না, আজকে আমি জাল করে একদম ঘন করে নিব। জাল করলেও কিন্তু এটা মানে পায়াটা একদম যখন ঠান্ডা হয় তখন কিন্তু একদম আঠালো একটা ভাব হয়ে যায়। তাহলে পায়াটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু বাগার দিয়ে দিব, এতে করে একদম ভালো একটা ফ্লেভার আসবে। আমি এখানে কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একদম লাল লাল হয়ে যাবে তখন আমি এই নিহারিটার মধ্যে দিয়ে দিব। আর উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু এলাচ আর জিরা
ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু আলাদা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমাদের পায়াগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি বাগারটা দিয়ে দিব। আমার পেঁয়াজগুলো একদম লাল হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। আমার নিহারি রান্নাটা কিন্তু প্রায় শেষ। তো মাংসগুলো দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর একদম জাল করতে করতে কিন্তু পানিটাও শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। তো এখন আমি কিছু ধনেপাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। ধনেপাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আপনারা অবশ্যই ধনেপাতাটা দিয়ে দিবেন। তো আমাদের আর কোনো কাজ নেই, এখন আমি একটু নেড়ে চুলাটাকে অফ করে দিব, তাহলে আমাদের রান্নাটা শেষ। এই নেড়াটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। এটা কিন্তু আপনারা একদম নান, রুটি, পরোটা যেটা দিয়ে খান ভীষণ মজা লাগবে খেতে। আমার কাছে তো একদম স্যুপের মতো খালি খালি খেতেই ভালো লাগে, স্যুপের মতো খালি খালি খেয়ে নিই। তো চুলাটা অফ করে দিয়েছি, এখন আর কি গরম গরম পরিবেশনের পালা। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। যে আপুরা ভিডিও বানায় তারা তো জানে যে ভিডিও বানানো কতটা কষ্ট। তো আপনাদের যখন সুন্দর একটি কমেন্ট দেখি তখন কিন্তু সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না, তখন কিন্তু একদম ভালো লাগে। কারণ মেয়েদের তো অনেক কাজ থাকে, সেই কাজের ফাঁকে রান্নাবান্না সেরে তারপর একটি ভিডিও বানানো, এডিট করা মানে অনেক কষ্টসাধ্য। কষ্ট করে বানাই, তারপরেও ভাবি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিও দেখে আপনারা যদি কোনো উপকৃত হন তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। তো এই তো আমি এখন এর উপরে দিয়ে দিব একটা সিক্রেট মশলা। এটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে খেতে। সেটা হলো শুকনো মরিচ আর ধনিয়া ভেজে তারপর আমি গুঁড়া করে নিয়েছি। এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর নিহারি কিন্তু এমনিতেও শরীরের জন্য খাওয়া ভালো। যাদের হাত পা কামড়ায়, যাদের হাড়ের সমস্যা আছে, তারা কিন্তু এই নিহারিটা খেতে পারেন। যাদের অনেক বেশি হাড়ের মজ্জার প্রবলেম, যে অনেক পা চাবায়, অনেকে আছে অনেক হাত পা চাবায়, তারা কিন্তু ওই নিহারি খেতে পারে। নিহারি খাওয়া কিন্তু ভালো। আবার যারা হাড়ের সমস্যা আছে তারা কিন্তু খায় না, হাড়ের জন্য কিন্তু ভালো না, তারা একটু কম করে খাবেন। তো এই জিনিসটা এতটাই মজা, দেখে কারোই অবশ্য লোক সামলানো দেয়, সবারই ভালো লাগে এই নিহারি খেতে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যে হালিম মিক্সড আছে ওটা দিয়ে আপনারা হালিমও রান্না করে খেতে পারেন। তো এই তো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।